আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী উপস্থিতি ও আমার প্রিয় সহপাঠী ছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি ফাহমিদা আফরিন রুহি, আলমার কাজল ইসলামী রাজশাহী মহিলা মাদ্রাসার প্রাইভেট শাখার কোরআন শিক্ষা বিভাগের সিনিয়র ছাত্রী। আজ আলমার কাজল ইসলামী রাজশাহী মহিলা মাদ্রাসার তৃতীয় বর্ষ সমাপনী উপলক্ষে শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ঈমান ও কোরআন শিক্ষার গুরুত্ব। ঈমান লিপ্ত চেতনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ ফরমান, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কেহই মাবুদ নেই। সমস্ত পৃথিবীর মালিক হলেন আল্লাহ, তিনি একা, তার কোনো শরীক নেই। তিনি সমগ্র আসমান জমিন, পাহাড় নদী, চন্দ্র সূর্য, বৃক্ষরাজি পাখপাখালি সহ সমগ্র মাখলুকাত ও কুল কায়নাত তিনি সৃষ্টি করেছেন। অবশেষে তিনি কিয়ামত সংঘটিত করে সবকিছুকে ধ্বংস করে দিবেন এবং তিনি হাসরের ময়দানে বিচার দিনের মালিক হবেন। সমগ্র জীবের তিনিই বিচার করবেন এবং মানব জাতিকে তার সারা জীবনের হিসাব দিতে হবে। আল্লাহর নিকটেই আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব মানব জাতি। আমরা মুসলমান। আল্লাহ তাআলার নিকট যিনি সব থেকে বেশি প্রিয় ও পছন্দনীয় বান্দা এবং বন্ধু, তিনিই হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের সর্দার। তারপরে আর কোনো নবী দুনিয়াতে নবুয়াতি নিয়ে আসবেন না, তাই তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীজির ওপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তার নাম আল কুরআন। ইসলাম ধর্মের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহার নাম কালিমায়ে তয়্যিবা, অর্থাৎ পবিত্র বাক্য। অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত আর কেহই মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুসলমানের সন্তান যখন কথা বলতে শিখে তখন প্রথমেই তাকে কালিমায়ে তয়্যিবা শেখাতে হয় এবং তার শিক্ষা জীবনের শুরুতেই কোরআন মাজিদ পড়তে শেখাতে হয় এবং দ্বীনের জরুরি মাসআলা ও মাসাইলও শিখে নিতে হয়। আর এই শিক্ষাকে বলে ইলমে ফারিজা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে ফারিজা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তবে কোরআনুল কারীমকেও বিশুদ্ধভাবে পড়তে শিখতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এমনই। তিনি বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআনকে তারতিলের সহিত অর্থাৎ বিশুদ্ধ ও মার্জিতভাবে তেলাওয়াত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উৎসাহিত করেছেন, বলেছেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। তোমরা তোমাদের কণ্ঠ দিয়ে কোরআনকে সুসজ্জিত করো, অর্থাৎ সুমধুর সুরে তেলাওয়াত করো। পক্ষান্তরে যদি কোরআন মাজিদকে অশুদ্ধ তেলাওয়াত করা হয় তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। ফলে নামাজ তো শুদ্ধ হবেই না, বরং কোরআন মাজিদই স্বয়ং পাঠকারীকে লানত করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। বন্ধুরা, তাই বলি, আমরা এখানে এসেছি আমাদের কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে পড়তে শেখার জন্য। পাশাপাশি দ্বীনের জরুরি মাসআলা ও মাসাইলও শিখতে পারবো। আর এর পূর্বে আমাদের উদ্দেশ্য বা নিয়ত হলো আমাদের আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। অবশেষে আমাদের লক্ষ্য বা করণীয় হলো কোরআনের ওপর নিজে আমল করা এবং অন্যদেরও শিক্ষা দেওয়া। এজন্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন মাজিদ সহ দ্বীনের জরুরি মাসআলা ও মাসাইলের শিখে নাও এবং মানুষদেরও শিক্ষা দাও, কেননা আমাকে তো দুনিয়া থেকে তুলে নেওয়া হবে। মোট কথা, বন্ধুরা, তোমরা যদি কোরআন মাজিদকে বন্ধু বানাতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পিতামাতাকে জান্নাতে সমগ্র পৃথিবীর চেয়েও অধিক মূল্যবান পোশাক এবং সূর্যের চেয়েও অধিক আলোক উজ্জ্বল মুকুট পরিয়ে দিবেন এবং মরণের পর কবরে এই কোরআন মাজিদই তোমাদের সাথী হবে এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।